এসএসএ শিক্ষকদের নিয়মিতকরণের দাবিতে জরুরি আবেদন। ত্রিপুরা সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের উত্তর জেলা কমিটির উদ্যোগে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠন ভারতীয় জনতা পার্টির সরকারকে আগামী 9 মার্চ 2025 সালে অশিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির জন্য শুভেচ্ছা জানায়। এসএসএ শিক্ষকরা 2004 সাল থেকে রাজ্য শিক্ষা দপ্তরের অধীনে কাজ করছেন। দীর্ঘ বঞ্চনার পর 2015 সালে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হন এবং আদালত 2021 ও 2024 সালে তাদের নিয়মিতকরণের রায় দেয়, কিন্তু তা এখনও কার্যকর হয়নি। 2017 সালে এসএসএ শিক্ষকরা আমরণ অনশন করেন, যেখানে বর্তমান সরকারের নেতারা তাদের 3 মাসের মধ্যে নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা আজও পূরণ হয়নি। অন্য রাজ্যের সরকার আদালতের নির্দেশ ছাড়াই এসএসএ শিক্ষকদের নিয়মিত করলেও ত্রিপুরা সরকার দুইবারের আদালতের রায় সত্ত্বেও তা কার্যকর করেননি। সংগঠন সরকারের কাছে দাবি, সনদ আদালতের রায় দ্রুত বাস্তবায়ন করে শিক্ষকদের নিয়মিত করতে হবে। 2017 সালের অনশন মঞ্চের প্রতিশ্রুতি ও 2018 সালের ভীষণ ডকুমেন্ট অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আসন্ন বাজেট অধিবেশনে নিয়মিতকরণের ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। তামিলনাড়ুর মতো সুপ্রিম কোর্টে দায়ের করা এসএলপি দ্রুত প্রত্যাহার করতে হবে। যেসব শিক্ষকদের এনসি রয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সরকার যদি দ্রুত সিদ্ধান্ত না নেয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে শিক্ষক সমাজ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আবার আরেকটা মামলা করলাম। সেই মামলাও 2023 সালে মাননীয় বিচারপতির ডাবল বেঞ্চ, ত্রিপুরা হাইকোর্টের ডাবল বেঞ্চ রায় দিয়েছে যে এখানে সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের জন্য কোনো টেটের প্রয়োজন নেই। তো তখনও আমরা আশাবাদী ছিলাম যে রাজ্য সরকার আমাদেরকে নিয়মিতকরণ করবে, কিন্তু আমরা কি দেখলাম জানি না কোন অদৃশ্য এক শক্তির প্রভাবে রাজ্য সরকার সেটাকে নিয়ে আবার ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে একটা ডায়েরি করেছেন। যদিও এখন পর্যন্ত সেটা কোনো পূর্ণরূপ পায়নি, কিন্তু একটা ডায়েরি করেছেন। তো আমরা মনে করছি যে এটা আমাদের সঙ্গে একটা বঞ্চনা। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, যেমন কিছুদিন আগে তামিলনাড়ুর একটি ঘটনা, যেটা এখানে আপনারা পাবেন। এখানে এই যে তামিলনাড়ুর একটা অর্ডার কপি, সেখানে সুপ্রিম কোর্টের, সেই সুপ্রিম কোর্ট থেকে তামিলনাড়ু সরকার এই একই ব্যাপার নিয়ে সেখানে সুপ্রিম কোর্টে আপিল করেছিল। সেই আপিলের পরবর্তীতে সুপ্রিম কোর্ট সেখানে তার যে সেই প্রসেসিং যখন চলছে, সেই মুহূর্তেই তামিলনাড়ু সরকার সেই এসএলপিটাকে উইথড্র করে নিয়ে যায়। তার মানে শিক্ষকদের পক্ষেই এখানে তারা উইথড্র করে নিয়ে যায়, কারণ বুঝতে পারে যে এরা শিক্ষকরা, এই যে সর্বশিক্ষার শিক্ষকরা, এরা নিয়মিতকরণের যোগ্য। তো আমরাও সেই হিসাবে আমরা দেখছি আমাদের যেমন পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরার পার্শ্ববর্তী রাজ্য যদি আমরা দেখি আসাম, সেখানে আসাম প্রচুর সংখ্যক সর্বশিক্ষার শিক্ষক সেখানে নিয়মিত হয়েছেন। মণিপুর, নাগাল্যান্ড, এরকম আমাদের পার্শ্ববর্তী অনেকগুলো রাজ্যতেই সর্বশিক্ষার শিক্ষকরা নিয়মিত হয়েছেন, সরকার নিয়মিত করেছে। তো আমাদের সরকারের কাছে এটাই আবেদন, এবং আমরা আশাবাদী আমাদের পার্শ্ববর্তী রাজ্যগুলো যেহেতু সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিত করতে পেরেছে, আমাদের ত্রিপুরা সরকারের কাছেও আমাদের সেই আশা, অবশ্যই নিয়মিতকরণ আমাদের করবেন। আমরা আপনারা জানেন যে আমাদের পূর্ববর্তী বক্তা বিস্তারিত বিষয়ে আলোচনা করেছেন তাদের সমগ্র শিক্ষার বিষয়ে। আমাদের সরকারের কাছে আমাদের একটি অনুরোধ থাকবে, যাতে এই 4110 জন পরিবার যাতে সুষ্ঠু বিচার পায়, এবং এই আশা আকাঙ্ক্ষা আমি রাখছি সরকারের কাছে। যেহেতু আমরা সরকারের জানি যে ভারতীয় জনতা পার্টি একটা আদর্শ, আমরাও ভারত মজদুর সংঘ এই আদর্শেই অনুপ্রাণিত, সংঘের আদর্শে। তো সরকার একটা ভালো পদক্ষেপ নেবে, এবং তাদের যাতে আইনি জটিলতা না থাকা, তাদের তো নিশ্চয়ই এখন কোনো আইনি জটিলতা নেই, সেহেতু তাদের যাতে সঠিক তাদের এই ন্যায় বিচারটা পান, আর এর জন্য আমাদের সরকারের কাছে অনুরোধ থাকবে।